আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আখির কি আসলেই ডিভোর্স হয়েছে আহাদের সাথে, নাকি এটা ওদের ড্রামা ভাইরাল হওয়ার জন্য? এক একজন এক এক কথা বলছে। কেউ বলছে আখির ডিভোর্স হয়ে গেছে, আহাদ আখিকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আবার কেউ বলছে যে আখি তার সন্তান আয়াসের কথা ভেবে আবার ফিরে আসছে। কোনটা সত্যি কোনটা মিথ্যা কোনো কিছুই জানা যায় না। এদিকে তিশার ব্লগ দেখলে বোঝা যায় যে ওদের জীবনে কিছুই হয় নাই, কোনো ঘটনাই ঘটে নাই, সব কিছু একদম স্বাভাবিকভাবে ঘটে গেছে। এদিকে আখি এবং তিশার থেকে যা জানা যায় তার থেকে বেশি গুজব ছড়াচ্ছে হচ্ছে কিছু মিডিয়ার লোকজন। এমন এমন কথা বলছে যে মানুষ এক একবার এক এক দিকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কেউ ভাবছে যে মনে হচ্ছে অনেক সময় যে হয়তো আখির সত্যিই ডিভোর্স হয়ে গেছে, অনেক কিছু হয়েছে, অনেক মারধর করেছে, অনেক আবার কেউ কেউ তিশাকেই সাপোর্ট করছে, যে প্রমাণ খুঁজতেছে যে কখন তিশা এটা করেছে ওটা করে। সত্যি মানুষ বড় বিচিত্র, কিভাবে পারলো এটা করতে? প্রথমে দীপাকে, তারপরে আখির সাথে, দুইটা স্ত্রীর সাথে দুইটাই সন্তান ছিল। স্ত্রী অন্যের মেয়ে, তার প্রতি মায়া নাই থাকতে পারে, কিন্তু নিজের সন্তান তার প্রতি তো মায়া থাকা উচিত। দীপার একটা মেয়ে আছে, এদিকে আখির একটা ছেলে আছে। আবার শুনছি যে তিশার নাকি আগের পক্ষের একটা ছেলে আছে, ছেলেটার নাম হচ্ছে আয়াত। আয়াত তবুও তার বাবাকে পেয়েছে, মাকে না পেলেও সে তার পাশে বাবাকে পেয়েছে। যদি আখির ডিভোর্স হয়ে যায় তাহলে ওই ছোট্ট বাচ্চাটা মাকেও পাবে না, বাবাকেও পাবে না। বিয়ে হচ্ছে মানুষের জীবনের সব থেকে বড় একটা সিদ্ধান্ত। এর জন্য বিয়ের আগে অন্তত সব থেকে জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে সব থেকে বেশি সময় নেওয়া উচিত। কারণ প্রত্যেকটা এখন এমন একটা জামানা, এমন একটা ফিতনার সময় যে কাউকে বিশ্বাস করাটা খুবই কঠিন। যাকে বিশ্বাস করা যায় সেই ঠকায়। একটা ইমানদার মানুষ ছাড়া আজকের দিনে জীবন পার করাটা খুবই কঠিন। এই ইন্টারনেটের যুগে এসে আরও বেশি মানুষ কতটা লোভী হইলে নিজের স্বামীকে বিয়ে করিয়ে ভিউ বাড়ানোর চিন্তা করে থাকে। নিজের স্বামীকে বিয়ে করিয়ে সতীন ঘরে নিয়ে আসলে মানুষ কাছে ভালো থাকতে পারবে, যে কি ভালো যে সতীনকে মেনে নিয়ে সংসার করছে, মানুষ ওকে ভালো বলবে এবং ভিউ বাড়বে। এর জন্য মানুষ নিজের স্বামীকে বিয়ে করায়। কতটা অদ্ভুত!